নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো পাঁপড়ের ডালনা। আমি এখানে নিয়ে নিয়েছি এই যে পাঁপড়। এগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নেবো। প্রথমে করে নিয়ে ছোট ছোট করে অল্প অল্প করে এগুলোকে ভেঙে নেব। পাঁপড়ে যেহেতু ডালনা বানাবো সেহেতু আমি এগুলো সব ছোট ছোট করে নেবো। করে নিলাম। এগুলো এবারে অল্প অল্প করে সব কটা ভেজে নেব। এখানে নিয়েছি আলু, আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। কাঁচা লঙ্কা, টমেটো, ধনে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা আর লবণ। আর রেসিপিটা হবে সর্ষের তেলে। কড়াতে দিয়ে দিয়েছি তেল। তেল গরম হয়ে গেছে। অল্প অল্প করে আমি কিন্তু পাঁপড়টা ভালোভাবে ভেজে নেব। লালচে করে আঁচটাকে মিডিয়াম করে সব কটা পাঁপড় আমি ভেজে নেব। আপনারা ইচ্ছা করলে গোটাও ভাজতে পারেন, আমি এইভাবে ভেজে নিচ্ছি। যেহেতু পাঁপড়ের ডালনা হবে তাই আমি এইভাবে অল্প অল্প করে এটা ভেজে নেব। এবার আমি এটাকে অন্য পাত্রে রেখে দেবো। পাঁপড়টাকে আমি ভেজে এইভাবে ঠিক এতটাই ভেজেছি। এবারে যে তেলটা রয়েছে এর মধ্যে আমি কিন্তু এতেই আমি আলুগুলোকে ভাজবো। আলুগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমি ঢাকনা দিয়ে দিয়ে আমি আলুগুলোকে খুব ভালো করে ভাজবো। ব্রাউন ভাব এসে গেছে। ভালোভাবে আমার আলুগুলো ভেজে নিলাম। এর কোনো আর কাঁচা স্মেল নেই। এইবারে এতে আমি দেবো কাঁচা লঙ্কা আর টমেটো। টমেটোগুলো মেল্ট হয়ে যাবে। আমি একসঙ্গে এগুলো কষতে থাকবো। টমেটোগুলো ভালোভাবে আমি ভেজে নিলাম। একদম পুরো এতে মেল্ট হয়ে গেছে টমেটোগুলো, দেখা গেছে। এবার এতে দেবো আদা বাটা, ধনে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো দেবো একটু লবণ। যাতে না এটা বসে যায় তলায়, তার জন্য আমাকে একটু জল দিতে হবে। এবারে আমি কিন্তু ঢাকনা দিয়ে দিয়ে ভালোভাবে এগুলো কষতে থাকবো। বেশ কিছুক্ষণ কষে নিয়ে তারপরে আমি ফিরে আসছি। মশলাগুলো ভালো ভালো করে ভাজা হয়ে যাবে, তেল ছাড়তে শুরু করে দেবে। খুব ভালোভাবে আমি কষে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। রুম টেম্পারেচারের জল দেবো, যেহেতু গরমকাল। আলুটা যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হবে আমি এতে পাঁপড় দেবো না, কেননা পাঁপড় না হলে গলে যাবে। বেশ কিছুক্ষণ বাদে আমি ফিরে আসছি। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি ভেজে রাখা পাঁপড়গুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ সময় দেব। বেশি ফোটাবো না, তাহলে কিন্তু পাঁপড়গুলো গলে যাবে। এবার আমি এটাকে সার্ভ করবো। একটুখানি জাস্ট একটুখানি স্ট্যান্ডিং টাইম দেবো আর সার্ভ করবো। পাঁপড়ের ডালনা তৈরি হয়ে গেল। পাঁপড়ের ডালনা আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে বানাবেন। এটা কিন্তু নিরামিষ যেদিন থাকে, শনিবার, বৃহস্পতিবার কিংবা কোনো উপোসের দিনে এইরকম নিরামিষ রেসিপি আপনারা কিন্তু
পাঁপড়ের ডালনা অবশ্যই বানাতে পারেন। এটা কিন্তু একটা দুর্দান্ত রেসিপি। তৈরি হয়ে গেল পাঁপড়ের ডালনা। আপনারা অবশ্যই এইরকমভাবে নিরামিষ পাঁপড়ের ডালনা বানান আর এনজয় করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা দেখছেন, কমেন্ট করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। প্রত্যেকের কাছে অনুরোধ রইল। আজকের মতো এতটুকু। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। তৈরি করে ফেললাম জিঞ্জার গার্লিক পেস্ট। এটা গার্লিক আর এটা জিঞ্জার। যতদিন চলবে চলবে, তারপরে আবার ফের নতুন করে পিষে রাখবো। কেন রেসিপি বানানোর সময় এটা তৈরি করা খুব অসুবিধা হয়, তাই এয়ারটাইট কন্টেনারের মধ্যে চিলট্রের মধ্যে এগুলো রেখে দেবো। গাছে একটা বেল ফুল ফুটে উঠেছে, অন্যান্য গাছ সব। এখন আরও দুটো ফুল হবে এখনো। আর এই যে বাহারি পাতা, অন্যান্য গাছ, তুলসী গাছ। চারিদিকে রোদে রোদ, মাঝে মাঝে আবার মেঘ হচ্ছে। প্রচুর গরম পড়েছে, একটু বৃষ্টি হলে ভালো হয়।